যে একটা সিনেমাতে অনেকগুলো চরিত্র থাকে, এক একটা চরিত্রের জন্য এক একজন অভিনেতা বা অভিনেত্রীকে কাস্টিং করা হয়। একই ধরনের কাজ করে আসলে বেশি দিন দর্শকের মনের ভালোবাসা জয় করা যায় না। 30, 40, 35 বছর ধরে অভিনয় করাটা একটা ইন্ডাস্ট্রিতে এটা খুব সহজ কাজ না। যে একটা সিনেমাতে অনেকগুলো চরিত্র থাকে, প্রত্যেকটা চরিত্রের গুরুত্ব আসলে আলাদা এবং চরিত্রগুলো আলাদা, এবং এক একটা চরিত্রের জন্য এক একজন অভিনেতা বা অভিনেত্রীকে কাস্টিং করা হয়। সেক্ষেত্রে সে যদি ঠিকঠাক মতো কাজটি করতে পারে তাহলে ওই ছবিটি ভালো ছবি হয়, দর্শক দেখে আনন্দ পায়। যেমন একটা ক্রিকেট টিম বা ফুটবল টিম তখনই ম্যাচটা জেতে যদি সবাই মিলে যদি একটা ভালো স্কোর করতে পারে। এখন যে হয়তো বা মানে ওপেনিংয়ে নামলো, হয়তো 0 রান আউট হয়ে গেল, পরবর্তী যখন খেলোয়াড় নামে প্রত্যেককে কিন্তু কিছু স্কোর করতে হয় জেতার জন্য। তা আমি মনে করি যে একটা সিনেমা হচ্ছে এরকম একটা গেমের মতো, সেখানে এককভাবে আসলে না, প্রত্যেকটা আর্টিস্টকে কিছু না কিছু সেখানে দিতে হয়, এবং সেই দেওয়া নেওয়ার ক্ষেত্রে কেউ একটু বেশি দেবে, কেউ একটু কম দেবে। তা ওই জায়গাটা আসলে কম্পেয়ার করি না আমি, ওটা হচ্ছে চরিত্র অনুযায়ী তার অভিনয়টা। তা নিশোর যে ধরনের চরিত্র, আমার চরিত্রটি আলাদা। এখানে দুইটি চরিত্রের পরিপূরক, একটি ছাড়া আরেকটি কিন্তু হবে না। মানে একটা চরিত্র আরেকটি চরিত্রকে সাপোর্ট করছে। তো এরকম প্রত্যেকটা চরিত্র নিয়েই হচ্ছে আমাদের টোটাল গল্পটা। প্রথম কথা হচ্ছে যে একজন অভিনেতাকে দীর্ঘদিন যদি ইন্ডাস্ট্রিতে সে কাজ করতে চায়, সেটা টেলিভিশন হোক, ওটিটি হোক, এখন তো মাধ্যম অনেক, সিনেমা, আর আমরা তো তারও আগে মঞ্চে থেকে কাজ করেছি অনেক দিন। তা এই একই ধরনের কাজ করে আসলে বেশি দিন দর্শকের মনের ভালোবাসা জয় করা যায় না, এবং সেক্ষেত্রে এটা পরিশ্রম করতে হয়, নিজের মতো নিজেকে নতুন নতুন চরিত্রে নতুন আঙ্গিকে দর্শকের সামনে হাজির হতে হয়, যাতে দর্শক দেখে। আর অভিনয়টা মানে হচ্ছে চমক। আমি যেটা মনে করি, যদি কোনো অভিনেতা চমক দিতে ব্যর্থ হন, তার অভিনয়ের ভেতর দিয়ে দর্শককে যদি চমকিত না করতে পারেন, একটা পর্যায়ে সেই অভিনয় আর দর্শক দেখতে চান না, বলেন যে দেখেছি তো একই রকমই করে। তা এই যে এক একবার এক এক রকম করা, এটা একজন অভিনেতার কাজ। যারা যারা এই কাজটি ঠিকঠাক মতো করতে পারেন তারা দীর্ঘদিন স্ক্রিনে থাকেন, দর্শক তাদের পছন্দ করেন, তাদের কাজ দেখেন। যাদের অভিনয়ের ভেতর একঘেয়েমি চলে আসে, তাদের কাজ হয়তো বেশি দিন দেখেন না। তা আমরা চেষ্টা করি, বা এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে যারা আছেন, এর মধ্যে একজন বড় উদাহরণ তো আমি আমার ব্রাদার শাকিব খানকে দিয়ে বলতেই পারি, যে তার নতুন নতুন যে রূপে আবার নতুন নতুন করে রেকর্ড করা, আবির্ভূত হওয়া। তা এই জায়গা থেকে আমরা আমাদের মতো করে চেষ্টা করছি, নিশোর মতো করে চেষ্টা করি সবাই, মোশাররফ বা যারা যারা আমরা রেগুলার এখন কাজ করি, প্রত্যেকেরই কিন্তু একটা ডাইমেনশন বের করার জন্য নতুন নতুন ডাইমেনশন। কারণ আমাদের অভিনয় কিন্তু প্রায় যদি ধরি, আমাদের প্রায় 30 বছরের কাছাকাছি, বা কারো কারো 30 বছরের বেশি সময় ধরে আমরা অভিনয় করছি। তা 30, 40, 35 বছর ধরে অভিনয় করাটা একটা ইন্ডাস্ট্রিতে এটা খুব সহজ কাজ না। তা এতদিন ধরে যদি কেউ যদি আমাদের দেখে থাকে, বা এখনো দেখতে চান, বা ভবিষ্যতে যদি আরো দেখেন, তাহলে প্রথমত হচ্ছে আমরা উই আর ব্লেসড, এবং সেই সাথে আমরা যে পরিশ্রমটা করি দর্শকের কাছে হয়তো সেটা ভালো লাগে, সেই জন্যই দর্শক দীর্ঘদিন ধরে আমাদেরকে সহ্য করছেন। কিন্তু প্রতিজ্ঞা একটাই, কথা একটাই, যে আমরা আসলে নতুন নতুন গল্পে, নতুন নতুন চরিত্রে দর্শককে নতুনভাবে চমকিত করব, নতুনকে চমক দেব, তাহলেই হয়তো আমাদের কাজ দর্শক দেখবেন। আসলে যে যত কথাই বলি না কেন, আগের যে কাজগুলোর মধ্যে না একদম সরল একটা বিনোদন ছিল। আগে আমরা যে কাজগুলো লং লং সিরিয়ালগুলো করতাম, মানে সব ধরনের দর্শক, একদম আবাল বৃদ্ধ বনিতা সবাই মানে মুগ্ধ হয়ে। আগের নাটকের কিন্তু একটা ট্রেন্ডই ছিল, যে ওই নাটক যখন প্রচারিত হতো, বিশেষ করে হুমায়ুন আহমেদের ওই সময়কার ওনার লেখা যে সিরিয়ালগুলো, যখন আমরা গ্রামে তখন পর্যন্ত স্কুলে পড়ি, দেখেছি যে ওই নাটক যেদিন হতো, সেটা ওনার বিখ্যাত বিখ্যাত নাটকের নাম আর না বলি, তা দোকানপাট বন্ধ হয়ে যেত, সবাই বাড়িতে চলে আসতো নাটক দেখার জন্য। একটা কালচারে পরিণত হয়েছিল। ইভেন সেই ধারাবাহিকতা আমাদেরও কিছু নাটক ওই রকমই ছিল, যে চ্যানেল আই অথবা বাংলা ভিশনে যখন সেই হারকিপ্টে বা শাকিন শারিশুরি যখন প্রচার হতো, আমরা নিজেরা দেখতাম, রাস্তাঘাটের লোকজন কমে যেত, যে আজকে নাটক দেখবে সবাই। তা ওই যে সরল বিনোদনটা এখন একটু কমতি হয়ে গেছে। এখন অবশ্য অন্য দিক থেকে আরও এগিয়েছে, তারপরও জেনারেশনের পরিবর্তন হচ্ছে, কিন্তু কিছু কিছু মানুষ যারা এখনও সেই আগের সেই মানে নির্মল বিনোদনটাকেই পছন্দ করে, যে কারণে হয়তো ওই ঘুরে ঘুরে ফেসবুকে বা ইউটিউবে ওই ফুটেজগুলোই বারবার আসে। আমি আমার জুনিয়র সিনিয়র যার যখন ভালো কাজ দেখি, এবং আমার সম্ভবত এমন কোনো মানে ছোট ভাই বোন নাই যারা অভিনয় করেন আর কি, নতুন যারা ইন্ডাস্ট্রিতে এসছেন, এদের কোনো ভালো কাজ দেখলে প্রত্যেকের কোনো না কোনো এক্সপিরিয়েন্স আছে, যে একটা ভালো কাজ দেখেছি, আমি ফোন করেছি, বা ফেসবুকে হয়তো আমার সঙ্গে আছে, আমি তাকে উইশ করেছি। এটা আমি করি, এটা তো করা উচিত, কারণ নতুনরা ইন্সপায়ার্ড না হলে পরে তাদের
সেই জায়গাতে তারা আসবে কি করে?